একদিকে শেখ হাসিনা আবারও ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে। এক মাসের মধ্যে বা কয়েক মাসের মধ্যে ডক্টর ইউনূস সরকারকে ফেলে দেওয়ার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। কোটি কোটি টাকা খরচ করে লবিস্ট নিয়োগ করছে হাসিনা পুত্র জয়, এবং শেখ হাসিনা প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিচ্ছে যে প্রতিশোধ নিবে, জামাত এবং সুৎখোর ইউনূসকে সাইজ করবে। শেখ হাসিনা যা বলে সেটাই করে, এবার কাউকে ছাড় দিবে না, উচিত শিক্ষা দিবে। শেখ হাসিনা এই কথা বলছে, সামান্যতম অনুতপ্ত বোধ তার মধ্যে নেই, সামান্যতম আক্ষেপ নেই, এবং তিনি মনে করছেন যে আল্লাহ তাকে আবার ক্ষমতা দিবেন। এবং আওয়ামী লীগের লোকজনকে দায়িত্ব দিচ্ছেন। আওয়ামী লীগের নেতারা ওয়ার্ড পর্যায় থেকে থানা, উপজেলা, জেলা পর্যায়ের নেতৃবৃন্দের সাথে বাহাউদ্দিন নাসিম বা আরও অনেকে যারা এখনো গ্রেপ্তার হননি, বিশেষ করে জাহাঙ্গীর কবির নানক, এরা অনেকে কথা বলছেন, যোগাযোগ রাখছেন, মনোবল চাঙ্গা করছেন। এবং জামাত নাকি এক মাসের মধ্যেই সাইজ হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে। এবং বিভিন্ন থানার ওসি বা যারা গোপালগঞ্জে হাত দিয়েছে, যৌথ অভিযান চালাচ্ছে, তাদের নাম, ঠিকানা, বাবার নাম, এলাকা সব তালিকা সংগ্রহ করছে আওয়ামী লীগ। দেশে যখন এক গভীর ষড়যন্ত্রের আভাস আমরা পাচ্ছি শেখ হাসিনার, বিশেষ করে দুর্গাপূজাকে কেন্দ্র করে বড় ধরনের স্যাবোটাজ করার একটা সন্দেহ তো অবশ্যই আমাদের আছে আগে থেকেই, ঠিক সেই মুহূর্তে বিএনপি ডক্টর ইউনূসকে একটা বিষয়ে চাপ দিচ্ছে, চাপে রেখে বিএনপির ফায়দা হাসিল করতে চাচ্ছে। দর্শক, আপনারা জানেন বিএনপি ডক্টর ইউনূসের সাথে বৈঠক করেছে অন্যান্য দলগুলোর মতোই। সেই বৈঠকে অনেক সুন্দর সুন্দর প্রস্তাব দিয়েছে, সেগুলোর সাথে আমরা একমত, কিন্তু দুইটা প্রস্তাবের সাথে আমরা একমত না। একটা হচ্ছে বিএনপি খুব দ্রুত নির্বাচন চায়, সংস্কারের চাইতে নির্বাচনটাকে তারা গুরুত্ব দেয়। এমনকি 18 মাস তারা আরো তাড়াতাড়ি হওয়া উচিত বলে মনে করে, এটা স্পষ্টভাবে বলছে। এবং কোন রাজনৈতিক আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে না, আওয়ামী লীগের বিচারেরও পক্ষে ওইভাবে না, যদি বিচারের পক্ষে নিবিনি বলে, নির্বাচনের জন্য পাগল হয়ে গিয়েছে। এজন্য ডক্টর ইউনূসকে চাপ দিচ্ছে। ডেফিনেটলি বিএনপির মতো একটা বড় দল যদি বারবার নির্বাচনের জিকির করে, তাহলে মনস্তাত্ত্বিকভাবে ডক্টর ইউনূস সরকার অবশ্যই চাপে থাকে। আর ডক্টর ইউনূস সরকারকে ব্যর্থ করা, এটা আওয়ামী লীগের জন্য জরুরি। দেখেন, এই যে শেখ হাসিনার একটা ফোন আলাপ ফাঁস হয়েছে, সেখানে শেখ হাসিনা যাদেরকে থ্রেট দিয়েছে সেখানে কিন্তু বিএনপি নেই। শেখ হাসিনা যেটা বলছে যে সুৎখোর ইউনূস এবং জামাতকে সাইজ করার কথা বলছে, বিএনপির কথা কিন্তু ওইভাবে বলেনি। অথচ যতটুকু লুটপাট হয়েছে আওয়ামী লীগের লোকজনের ধন সম্পত্তি, কিছুটা হয়েছে, ইটস ট্রু, যতটুকু কিন্তু বিএনপির লোকজনই করেছে, এটা সবাই জানে, সবাই বুঝে। বা বিএনপি অনেকের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থাও নিয়েছে এই অভিযোগে, বিএনপি স্বীকার করে নিয়েছে। তো দর্শক, এই বিষয়টার সাথে আমরা একমত নই যে শেখ হাসিনার ষড়যন্ত্রের প্রাক্কালে যেখানে ডক্টর ইউনূসকে কোনো চাপ দেওয়া উচিত না, যেখানে বলা উচিত যে না, ডক্টর ইউনূস সরকারকে আমরা পর্যাপ্ত সময় দিব বা যৌক্তিক সময় দেব, জামাত যেটা বলেছে আমরা সহযোগিতা করব, আমরা আছি আপনাদের সাথে, আপনারা নিশ্চিন্তে সংস্কার করুন ইত্যাদি, এভাবে এনকারেজ করা উচিত ছিল, সাহস দেওয়া উচিত ছিল শেখ হাসিনার ষড়যন্ত্রের প্রাক্কালে। কিন্তু না, বিএনপি সেটা না করে এক প্রকার চাপ প্রয়োগ করছে খুব দ্রুত নির্বাচনের ক্ষেত্রে। এখন এইভাবে যদি বলে, দেখেন আমি দুইটা খবর আপনাদেরকে, দুইটা শিরোনাম একই ঘটনার। প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপের পর মির্জা ফখরুল জাতীয় নির্বাচনের রোড ম্যাপ চেয়েছে বিএনপি। এর দেশে কত সমস্যা, দেশে এখন পর্যন্ত আমাদের শহীদদের রক্ত শুকায়নি, আহতরা এখন পর্যন্ত সুস্থ হয়নি, তাদের চিকিৎসার ব্যবস্থাটাও করতে পারেনি, শহীদদেরকে যথাযথভাবে বা আহতদেরকে যথাযথভাবে মূল্যায়ন করা হয়নি, দেশে এখন পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি স্টেবল হয়নি, দেশে প্রতিবিপ্লবের সম্ভাবনা শেষ হয়ে যায়নি, হাসিনা বাহিনী চুপচাপ বসেনি, ভারতের ষড়যন্ত্র বন্ধ হয়নি, আবার লবিস্ট নিয়োগও করছে হাসিনা বাহিনী। তো এই সময়ে এত তাড়াতাড়ি নির্বাচনের রোডম্যাপ, বিএনপি কি সংস্কার করবে সেটা আমরা দেখেছি না, বিএনপি ক্ষমতায় ছিল না। নির্বাচন শিক্ষার্থীরা আন্দোলন না করে দিলে 5 বছর আগে নির্বাচনের কথা স্বপ্নও দেখা লাগতো না। ওই 7 জানুয়ারির পর তো অন্তর্বর্তী নির্বাচন বা মিড টার্ম নির্বাচনের কথাও বলতে পারেননি, এখন নির্বাচনের জিকির করছে। এই যে সব কথার আগে রোডম্যাপ, নির্বাচনের রোডম্যাপ। এবং আরেকটা শিরোনাম, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে নির্বাচনী 1 নম্বরে প্রায়োরিটি। এর চাপ প্রয়োগ করে এই বিষয়টা বিএনপি এক প্রকার ডক্টর ইউনূসের মাধ্যমে স্বীকার করাচ্ছে।
তা আমি মনে করি এটা সুনির্দিষ্টভাবে ডক্টর ইউনূস সরকারকে চাপ প্রয়োগ করা, ডক্টর ইউনূসকে মনস্তাত্ত্বিক চাপে রাখা। তো এতে বিএনপি তাদের দলীয় শর্ত হাসিল করতে চাচ্ছে, কারণ বিএনপি জানে যত দ্রুত নির্বাচন হবে বিএনপি ক্ষমতা আসার সম্ভাবনা বাড়বে। দেরিতে নির্বাচন হলে জামাত শিবির আরো শক্তিশালী হতে পারে, শিক্ষার্থীদের বা নাগরিক কমিটি রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করতে পারে, দিন শেষে বিএনপির জন্য এটা একটা চ্যালেঞ্জের কারণ হতে পারে। তো এতে বিএনপির জন্য ক্ষমতা আসার পথ রুদ্ধ হতে পারে, এর জন্য চাপে রাখছে। এটা স্পষ্ট যে বিএনপি এখন জাতীয় স্বার্থে কাজ করছে না সেটা বলবো না, ক্ষমতা আসার জন্য পাগল হয়ে গিয়েছে। এই বিষয়টা আমরা স্পষ্টতই লক্ষ্য করছি, এটা আসলে উচিত হচ্ছে না।